মুমিন বান্দাদের আল্লাহ তাআলার সাথে কথা বলার একমাত্র মাধ্যম হলো নামাজ। এই নামাজের মাধ্যমেই মুমিন বান্দারা আল্লাহ তাআলার সাথে কথা বলে। এই নামাজই হলো মুমিন বান্দাদের একমাত্র মাধ্যম আল্লাহ তাআলার সাথে কথা বলার। তো আপনি আমি যখন নামাজে দাঁড়াইতেছি, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য দাঁড়াইতেছি, তখন আপনার আমার ভিতরের অবস্থাটা কেমন হওয়া দরকার? ভিতরের অবস্থাটা কেমন হওয়া দরকার যে আমি কার সামনে দাঁড়াইতেছি? যিনি দুই সকল পৃথিবীর মালিক, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সকল মাখলুকাত সৃষ্টি করেছেন, তিনি সকলের রব। আমি ওই রবের সামনে দাঁড়াইতেছি তার সাথে কথা বলার জন্য, নামাজ পড়ার জন্য। ভিতরের অবস্থাটা কেমন হওয়া দরকার? দুনিয়াতে আপনি যখন কোনো দাপটশালী ব্যক্তির কাছে যান, কোনো মন্ত্রীর কাছে যান, তখন আপনার ভিতরের অবস্থাটা কেমন হয়? সব সময় চিন্তা করতে থাকেন, কোন কথাটা না জানি আমার ভুল হয়ে যায়, আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো ঠিক হইতেছে কিনা, তার কাছে ভালো লাগতেছে কিনা, সে আমার কথাগুলো দ্বারা খুশি হইতেছে কিনা, সবসময় চিন্তা করতে থাকি। কিন্তু ওই নামাজের মধ্যে দাঁড়াইছি, সকল বাদশাদের বাদশাহ আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি, তো ওই সময় মনের অবস্থাটা কেমন হওয়া দরকার? আফসোস, আমাদের সমাজটা এখন এরকম হয়ে গেছে, আমরা নামাজের মধ্যে দাঁড়াই কিন্তু আমাদের মন থাকে অন্য জায়গায়। নামাজের মধ্যে দাঁড়িয়ে ব্যবসার হিসাব করি, নামাজের মধ্যে দাঁড়িয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, নামাজের মধ্যে দাঁড়িয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। তো খুদা ওয়ান্দে ইয়ামিনি, তো খুদা ওয়ান্দে ইয়াসারি, তো খুদা ওয়ান্দে ইয়ামিনি, তো খুদা ওয়ান্দে ইয়াসারি, তো খুদা ওয়ান্দে জমিনি, তো খুদা ওয়ান্দে সমাই, তো খুদা ওয়ান্দে জমিনি, তো খুদা ওয়ান্দে সমাই, তো খুদা ওয়ান্দে করিমি, তো খুদা ওয়ান্দে রহিমি, তো খুদা ওয়ান্দে করিমি, তো খুদা ওয়ান্দে রহিমি, তো খুদা ওয়ান্দে সামিঈ, তো খুদা ওয়ান্দে বসীরি, তো খুদা ওয়ান্দে সামিঈ, তো খুদা ওয়ান্দে